হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 40+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে বলা রয়েছে ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেরাদুনে অবস্থিত ওএনজিসির সদর দপ্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে ওএনজিসির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, হচ্ছে ওএনজিসির ফুল ফর্ম, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে বন গবেষণাগার কেন্দ্র, এটাও দেরাদুনে অবস্থিত সদর দপ্তর। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দ কী জন্য বিখ্যাত। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল 1974 সালে। রাজস্থানের পোখরানে প্রথম বিস্ফোরণ ঘটানো হয় পরীক্ষামূলকভাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মেট্রিক পদ্ধতি কবে চালু হয়। মেট্রিক পদ্ধতির কথা যদি বলা হয় 1957 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, RAM এর পূর্ণরূপ কী। র্যামের ফুল ফর্ম, রমের ফুল ফর্ম, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হবে অপশান ডি সঠিক উত্তর। আরেকটি পয়েন্ট মনে রাখবে ROM, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, দার্শনিক উলের সংকেত কী। সঠিক উত্তরটি হয়ে যাবে ZnO, জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল SSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ কোর্স আমরা নিয়ে চলে এসেছি। এই ব্যাচ কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 5000+ প্রশ্নোত্তর, এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা কী কী ফ্যাসিলিটি পাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস, অধ্যায়ভিত্তিক পড়াশোনা করানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, PDF ডাউনলোড এবং প্রিন্ট আউটের ব্যবস্থাও রয়েছে। পরীক্ষার আগে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাচ্ছ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সামনে পরীক্ষা মাথায় রেখে আমরা কোর্স ফি কম করে দিয়েছি, 199 টাকা করে দিয়েছি তোমাদের পরীক্ষার মাথায় রেখে। এবং তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্স সংগ্রহ করতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখে তোমরা মেসেজ করবে। ভর্তি চলছে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট উত্তরটি হয়ে যাবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয় জলের ঘনত্ব হয় সর্বাধিক। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। মাছের হৃৎপিণ্ডে থাকে 2টি প্রকোষ্ঠ থাকে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাঙের হৃৎপিণ্ডে থাকে 3টি প্রকোষ্ঠ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 4টি প্রকোষ্ঠ থাকে মানুষের হৃৎপিণ্ডে। তাহলে মনে রাখবে এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসবে মাছের হৃৎপিণ্ডে 2টি থাকে, ব্যাঙের হৃৎপিণ্ডে থাকে 3টি এবং মানুষের হৃৎপিণ্ডে থাকে 4খানা প্রকোষ্ঠ। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, BCG কোন রোগের সাথে সম্পর্কিত। রাইট উত্তরটি হয়ে যাবে BCG হচ্ছে যক্ষ্মা রোগের সাথে সম্পর্কিত, অর্থাৎ টিবি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, MDT কোন রোগের সাথে সম্পর্কিত।
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুষ্ঠ রোগের সাথে সম্পর্কিত হচ্ছে এমডিটি। নেক্সট হচ্ছে ডিওটি কোন রোগের সাথে সম্পর্কিত? এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, যক্ষা রোগের সাথে সম্পর্কিত। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানুষের সবচেয়ে বড় অঙ্গের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ত্বক। স্কিন হচ্ছে মানুষের সবচেয়ে বড় অঙ্গের নাম। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? গ্রন্থির কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যাকে লিভার বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় অস্থি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফিমার হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্থির নাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে ছোট্ট অস্থি কোনটি? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্টেপিস হচ্ছে মানুষের সবচেয়ে ছোট্ট অস্থির নাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কানে থাকে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়, কঠিন CO2কে বলা হয় শুষ্ক বরফ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি? জাহাঙ্গীরের স্ত্রীর নাম বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে মেহরুনিসা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মমতাজের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে শাহজাহানের স্ত্রীর নাম হচ্ছে মমতাজ। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কৌটিল্যের আসন নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চাণক্য হল কৌটিল্যের আসন নাম। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। নেক্সট 21 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 5 বছরের জন্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি কততম? 2011 সালের যে সেন্সাস বা জনগণনা কততম? সঠিক উত্তরটি হয়ে যাবে, সেটি ছিল 15তম জনগণনা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে 23 নম্বর, জিএসটির পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ জিএসটি। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, নেবার্ডের পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ নেবার্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হলো নেবার্ডের পূর্ণরূপ। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে জিডিপির পূর্ণরূপ কি? ফুল ফর্ম অফ জিডিপি। সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ কিসের প্রভাবে হয়? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি, পারদের প্রভাবে হয় মিনামাটা রোগ। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ইটাই ইটাই রোগ কিসের প্রভাবে হয়? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ক্যাডমিয়ামের প্রভাবে হয় ইটাই ইটাই রোগ। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ কিসের প্রভাবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আর্সেনিকের প্রভাবে হয় ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগ কিসের প্রভাবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সিসা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? সঠিক উত্তরটি হয়ে যাবে 120 দিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, শ্বেত রক্তকণিকা কতদিন বাঁচে?
সঠিক উত্তরটি হয়ে যাবে 14 থেকে 15 দিন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, অণুচক্রিকা কতদিন বাঁচে? সঠিক উত্তরটি হয়ে যাবে 3 থেকে 4 দিন, বা অপশানে যদি তোমাদের পরীক্ষাতে এরকম আসে 5 থেকে 10 দিন, সেটাও সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, দেখো বাবরনামা কার রচনা? এবং এটি একটি আত্মজীবনী। মনে রাখবে বাবরের আত্মজীবনীর নাম হলো বাবরনামা বা তুজুকি বাবরি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন, দেখো মতি মসজিদ কোথায় অবস্থিত? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি, আগ্রাতে অবস্থিত মতি মসজিদ। নেক্সট হচ্ছে 35 নম্বর, হোয়াইট হল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লন্ডনে অবস্থিত। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর শহরটি। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত কারখানা কার সহায়তায় তৈরি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পশ্চিম জার্মানি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, গণপতি উৎসব কে শুরু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক শুরু করেন গণপতি উৎসব। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভ্যাটের পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভ্যাটের সম্পূর্ণ রূপ হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অসম রাজ্যে অবস্থিত মানস অভয়ারণ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন, যেটা তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। গির অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এবং তোমরা 41টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এরকমের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।